নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে রক্ষা মায়ের পুজো উপলক্ষে সেই ব্লগ। তো প্রত্যেক বছরই আমরা পাড়ার সকলে মিলে ঠাকুরের কাছে জল ঢালি গঙ্গা থেকে নিয়ে এসে, তাই এবছরও তার অন্যথা হয়নি। আর এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে ডোডো গেছিলো আমার সাথে। আর অন্যবার আমরা হেঁটে জল আনি, কিন্তু এবছর আমরা টোটো করেই জল আনতে যাচ্ছি এবং টোটো করেই ফিরবো। আর ডোডোর এটা ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম হচ্ছে একবার ওকে নিয়ে আমরা জল আনতে গিয়েছিলাম, সেটা মানতের ছিল এবং তখন ওর 1 বছর বয়স। তো ওকে কোলে করে পুরো রাস্তা হেঁটে নিয়ে এসে ঠাকুরের কাছে জল ঢেলেছিলাম। তো সেটা তো ওর মনেই নেই, অর্ধেক রাস্তার বেশিরভাগটাই ও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল। আর এখনও অনেকটা বড় হয়ে গেছে, তাই ওর এবারে খুব মজা। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন ওই রাত্রি নয়, ভোর 3:30 পৌনে 4টে নাগাদ। আর আমরা যখন এসে পৌঁছলাম তখন 4:15-20 বাজে এবং চারদিকটা পুরো অন্ধকার। আর ভোটের জন্য যেহেতু এবছর অনেক জায়গাতেই কালী পুজোটা অনেক আগিয়ে গেছে আগের সপ্তাহে, তাই গঙ্গায় প্রচণ্ড ভিড় ছিল এবং আমরা একটু সকাল সকাল যাওয়াতে মোটামুটি ভিড়টা একটু খালি পেয়েছি। আর খুব ভালো লাগছিল, ওয়েদারটা ঠান্ডা আর গঙ্গার জলটা জোয়ারের জন্য একদম উপরে চলে এসেছে, যার জন্য এবছর স্নান করতেও অনেকটা সুবিধা হয়েছে। আর ডোডো তো এমনি ছটফটে হলেও ও ভীতু প্রচণ্ড, তাই জন্য ও এত জল দেখেই বলছে যে আমি স্নান করব না, আমি বাড়ি যাব। তাই ওকে আমরা প্রত্যেকে মিলে বুঝিয়ে সুঝিয়ে খানিকটা নিয়ে গিয়ে, আর ও তো ডুব গালতে পারে না, ওকে স্নানটা করিয়ে তারপর আমরা প্রত্যেকে স্নান করে জল তুলেছি। সকলের স্নান কমপ্লিট, আর প্রত্যেকে আমরা মাথায় তিলক কেটে নিয়েছি। আর এবার কিছু ফুল মালা কিনবো, কেননা যখন জল ঢালবো মন্দিরে গিয়ে তখন ঠাকুরকে সেই মালাগুলো আমরা পরাবো। তাই আমরা এখান থেকে প্রতি বছরই ফুল মালা কিনে নিয়ে যাই এবং ধূপ বাতি আমাদের ব্যাগে করে আনা হয়, সেটা ওখানে বাড়িতে গিয়ে জ্বালবো। আর গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় হচ্ছে এবার আস্তে আস্তে, আর অনেকেই এবার আসছে। আমরা যেহেতু অনেকটা ভোরবেলা এসেছি তাই মোটামুটি ফাঁকায় ফাঁকায় স্নানটা সেরে নিয়েছি, ফুলমালা কেনাও কমপ্লিট। আর আমরা টোটোতে উঠে পড়েছি, উঠে এবার যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আজকের দিনটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করি, কেননা বিয়ের পর থেকে প্রত্যেক বছর এই যে জল ঢালতে যাওয়া, ভোরবেলা উঠে প্রত্যেকে সবাই মিলে, তারপর সারা দিন একটা যে সন্ধ্যেবেলা পুজো, তার প্রস্তুতি বাড়িতে, তারপর জল ঢেলে এসেছে যে ক্লান্তি, তার মধ্যেও যে সন্ধ্যেবেলা পুজো দিতে যাওয়া, বাতাসা ছড়ানো, বাড়িতে লোকজন আসে, তো রান্না বান্না করা, সারা দিনই যে উৎসবের একটা মেজাজ থাকে। তো প্রত্যেক বছরই ভীষণ ভালো লাগে এই পুজোর দিনটা। এছাড়াও 2-3 বছর আগে থাকতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পাড়ায় যখন মাকে নিয়ে আসা হয় বিভিন্ন শোভাযাত্রা, এই সমস্তগুলোতে থাকেই। তো সন্ধেবেলাও আছে, সেগুলো আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো তার আগে ডোডো ফার্স্ট জল ঢেলে নিক। ও প্রথমেই ওর ইচ্ছা যে ও শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। আর আমরা জানি যে মার বাবা থাকলে বাবার মাথাতেই আগে জল ঢালতে হয়, তারপর মায়ের মাথায়। তো ওকে সেটা বলতে হয়নি, ও নিজে থেকেই সেটা করছে। এবং ও আবার শিব ঠাকুরকে পরাবে বলে নিজে একটা আকন্দ ফুলের মালা কিনেছে। আর ও আমার সাথে মালা কিনতে গেলে শিব ঠাকুরের মালা কিনতেও ভোলে না, ও একটা আকন্দ ফুলের মালা কিনবেই একদম, সেটা বাড়ির জন্যও তাই করে। তো নিজের আলাদা প্যাকেটে আলাদাভাবে কিনেছে 2টো মালা এবং নিজে নিয়ে এসেছে, আর সেটাই জল ঢেলে মাকে বাবাকে পরালো। আর আমাদের প্রত্যেকের জল ঢালা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতেও যে আমাদের তুলসী মঞ্চ রয়েছে, বেদি রয়েছে, সেখানেও কিছুটা গঙ্গা জল রেখে দিয়েছি, সেটা বাড়িতেও আমরা ঠাকুরকে একটু দেব, দিয়ে তারপর ফ্রেশ হব।
আমাদের তো 12 মাসে 13 পার্বণ, মানে বাঙালিদের। তো তাই দুদিন ছাড়া ছাড়াই বেশ একটা উৎসব মেজাজ প্রত্যেকের মধ্যে থাকে। যেমন কিছুদিন আগে পয়লা বৈশাখ, তারপরে অক্ষয় তৃতীয়া, তারপর আবার পাড়ার এই কালী পুজোটা। আর প্রত্যেকটা উৎসবেরই একটা অন্যরকম আনন্দ থাকে। তার প্রস্তুতি সকাল থেকে ভোরবেলা উঠবো, যাব, তো দেখতে দেখতে দিনও চলে যায়। তো আমরা বাড়িতে চলে এসেছি, এসে ডোডো জল ঢেলে নিচ্ছে বাড়িতে। তারপর আমরা জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে যেটা করছি সেটা আমি চা করছি। আর আজকে তো সবার ছুটি, সবাই বাড়িতে থাকবে সারাদিন। সকাল সকাল চাটা খেয়ে নেব। আর ডোডো আজকে স্কুল যাবে না, যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছে। আমরা 3টে উঠেছি, উঠে জল আনতে গেছি। আর ওর স্কুল 11টা থেকে 3টে। ওর স্কুলে গেলে ক্লান্তি বোধ হবে বা ঘুম আসবে হয়তো, তাই ওকে আজকে বলেছি যে তোর আজকে স্কুল যেতে হবে না, তুই আজকে বাড়িতে রেস্ট কর, আবার সন্ধ্যেবেলা থেকে পুজো দিতে যেতে হবে। তাই আমি এখানে চা করছি, ও এসে আমার সাথে বকবক করছে। আর ও ভাবতে পারছে না যে আজকে ওকে মা ছুটি দেবে, কেননা আমি তোকে স্কুল কামাই করাই না। তাই ও আমায় বারবার জিজ্ঞাসা করছে যে মা স্কুল কি যাব, তো এটাই ও আমায় বারবার জিজ্ঞাসা করছে। তো বিকেল হয়ে গেছে, সারা দিনের পর আমার মায়েদের ওখানেও আজকে পুজো, কিন্তু আমি যেতে পারিনি দুটো পুজো একসাথে হওয়াতে। তাই বিকেল আমি চলে এসেছি রান্না করতে। আজকে হবে ছোলার ডাল, আলুর দম, আর এখানে রয়েছে সিমুয়ের পায়েস, আর হবে লুচি। সমস্ত রান্নাবান্না সেরে আমরা এখন যাচ্ছি মাকে আনতে। সিঙ্গুর থেকে ঠাকুর আসবে, তার সাথে আসবে শোভাযাত্রা, বিশাল শোভাযাত্রা। তো আমরা তাই গ্রামের অনেকেই হেঁটে হেঁটে চলে এসেছি সেই শোভাযাত্রায় সামিল হতে। তো আসতেই দেখছি প্রথমে যারা রয়েছে তারা এখানে ওই মুন্ডু টুন্ডু নিয়ে একটুখানি সাজগোজ করে নাচ করছে, এবং তার সাথে গানও চলছিল, কিন্তু গানটা তো আমি দিতে পারিনি গানের তালে তালে। আর তার সাথে রয়েছে রাজস্থানী নৃত্য। এখানে রাজস্থানী টাইপের সেজেছে ওরা, মাথায় জ্বলছে আগুন, তার সাথে নাচ করছে। তারপর আছে আমাদের মাকে পুরো মাথায় করে সিঙ্গুর থেকে হেঁটে আনা হয় মন্দিরে। আর এই যে পুরো ফুলের সাজে মা মাথায় করে চলেছে মন্দিরের পথে। তার সাথে রয়েছে ধামসা মাদল। আমরা পড়েছি, শুনেছি, এত বড় মাদল আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম, যেটা হচ্ছে এটা। আর তার সাথে রয়েছে আদিবাসী নৃত্য। আমাদের দুর্গারামপুরে মন্দির কর্তৃপক্ষ থেকে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে আমি মানে প্রথম বছর থেকে দেখছি বিয়ের পর থেকেই, যেটা হচ্ছে যতটুকুনি বারোয়ারি ততটুকু মাকে মাথায় করে প্রত্যেকটা অলিতে গলিতে, মানে যতটা জায়গা রয়েছে মাকে মাথায় করে ঘুরিয়ে তারপর মন্দিরে বসানো হয়। কেননা পাড়াতে অনেক বয়স্করা রয়েছে যারা মন্দিরে যেতে পারে না, মাকে দর্শন করতে পারে না। তো তাদের কথা ভেবে প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে মাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে দর্শন দিয়ে তারপর মা গিয়ে বসেন মন্দিরে। এর জন্য কি হয়, বাড়ির যে সমস্ত বয়স্ক বা ছোট বাচ্চারা আছে ঘুমিয়ে পড়ে, মায়ের দর্শন করতে পারে না, বিশেষ করে বয়স্করা, তো তারা কিন্তু মায়ের দর্শন এখান থেকে এভাবেই পায়। তো মা যে তাদের সামনে গিয়ে দর্শন দিয়ে আসে, এই জিনিসটা আমার এখানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক কাজ এখনও বাকি, পুজো দিতে যাওয়া বাকি, তো সেই সমস্ত ভিডিও করা আর পসিবল হয়নি। তাই এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। এইভাবে এখানে আরও শো হচ্ছিল, যেখানে কালী ঠাকুর সেজে নৃত্য করা। আগের বছরও হয়েছে অন্যরকম, এবারে অন্যরকম। তো আবার একটা বছর অপেক্ষা করব, পরের বছর আবার কি হবে, কেমন হবে সেটাই দেখার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করো, সেটা আমারও খুব ভালো লাগবে। আর আজকের মতো টাটা, দেখা হবে আবারও নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে।